গেছিলাম পানের দোকানে, পানের যে দাম দেখে অস্থির। তার হাঁটতে 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 গেলাম, দেখি মাছ বাজারে কি আছে, দেখি পানের যে দাম, বাবারে বাবা, পান 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 280 টাকা, 270 টাকা সুগুরি। দেখি সুগুরি বাজারে যে দাম, আগুনের মতো দাম। মানে কি খাইবো ঈদের পরে যে বাজার, এই যে দেখলাম পান, আরে ভাই পানের দাম কত? সে বলে কিনা 220 টাকা। কি করি হাঁটতে 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 টুকটুক করে করে গেলাম, যাইতে 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 দেখি দেখি খালি পান পান পান, যেখানে যাই সেখানে দেখি পান। গাইস পরে দেখি সামনে কি পাওয়া যায়, হাঁটতে হাঁটতে গেলাম, দেখি সামনে কি আছে, দেখা যাক। আপনার একটা মশুরি কিনবো, দেখি মশুরি দোকানে দেখি মশুরি কি অবস্থা, দেখা যাক। মশুরি দোকানে দেখি মশুরি আসছে কিনা, এখন দেখি মশুরি, মশুরির দাম কত, দেখি কত দাম মশুরির দাম। দেখলাম ঘুরে ঘুরে দেখি চাচা বসে মশুরি নিয়ে, চাচা মশুরির দাম কত জিজ্ঞেস করলাম, চাচা বলে কিনা যে 300 টাকা। আমার তো মাথা হাত দিয়ে কপালে আমি একদম বসে পড়ছি, কি করি চাচা মশুরির দাম কত? আর কইতে 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 পারে কি করবো, আর মনে করেন 220 টাকা মতো আনালাম। বলে যে না এই মশুরি গুলো অনেক ভালো, সে আমাকে বলতেছে না আমাকে 20 টাকা, আমি তো গরিব মানুষ, আমি কি হবো না এত টাকা দিই। আমি নিলাম, নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম, দেখি তাল দেখলাম, এখান থেকে দেখি আনারস বেচতেছে, আনারস দেখলাম গাড়িতে, এখানে তেল বেচতেছে, আদা বেচতেছে, রসুন বেচতেছে, পেঁয়াজ বেচতেছে। পেঁয়াজের দাম 90 টাকা কেজি। পেঁয়াজ কত করে না দেখেন, 1 কেজি পেঁয়াজের দাম ছিল 40 টাকা, 50 টাকা। এই যে 50 টাকা পেঁয়াজ, সেটার দাম 60 টাকা। হ্যাঁ ভালো পেঁয়াজ সেটা 90 টাকা, 120 টাকা, 50। কি করে খাইবো বলেন? মানে বাজারে গেলে বলেন না মাত্রা নষ্ট হয়ে যায়। আমরা সাধারণ গরিব মানুষ কি করে খাবো? সরকারি কি শুরু করছে, মানে কি বলবো, মানে বলার মতো ভাষা না। আদা রসুন ধরাই যায় না, রসুন যা কিনতে গেলে 240 টাকা কেজি। কি খাইবেন আপনি 240 টাকা কেজি? তারপরে গেলাম 20 টাকা কেজি, লেবু চলে, লেবু খাই না থেকে লেবু 20 টাকা কেজি, ঠিক আছে। আলু 60 টাকা কেজি, আলু 60 টাকা কেজি। এখানে জিজ্ঞেস করেন 60 টাকা 60 টাকা 60 টাকা। কি করি যাক যাক হাঁটতে 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 গেলাম, দেখি আলু না, 2 কেজি আলু কিনলাম 120 টাকা দিয়ে। কত টাকা বেচেছেন আলু? যাক আলু কত করে? এখন তো দেখি শুধু আলু খেলে তো হবে না, আলুর সাথে কি পাওয়া যায় দেখি। এখন আলুর সাথে কি কিনবো কি কিনবো কি কিনবো, এখানে দেখলাম কাঁকরোলের দাম 60 টাকা, পটলের দাম 30 টাকা। কি করবো, ওই যে কাঁকরোল 60 টাকা কেজি, পটল যে পটল খায় না মানুষ, সে পটল 40 টাকা। কি করবো? পটল কত? উস্তাদ জিজ্ঞেস করলাম 80 টাকা কেজি উস্তাদ। কাঁকরোল কত? বলে 40 টাকা। কম রাখা না, যে ধুন্দুল মাছি খায় না, সে ধুন্দুলের কেজি 40 টাকা। মানে কি বলবো, 25 টাকা রাখেন না, যেমন খুশি তেমন কাজ। এক পোয়া কাঁচামরিচের কাছে গেছি, 1 পোয়া 60 টাকা, 1 পোয়া কাঁচামরিচ। কি করবো গাইস? আমাদের ভাই শসা 120 টাকা কেজি, শসা এভাবে চলে চলে না। মানে কি বলবো, মাথাটা নষ্ট হয়ে গেছে, বলার মতো না। পরে কি করব, 1 কেজি পটল নিলাম, 1 কেজি কাঁকরোল নিলাম, আপনার শসা নিতে পারলাম না, শসার দাম বেশি। আমরা করি লেবু কত কেজি? 20 টাকা দিয়ে। কত? 10 বললাম লেবুটা 20 টাকা কেজি আমার জন্য নিলাম। দেখা হলো কামাল ভাইয়ের সাথে, কামাল ভাই কিনতেছে, কামাল ভাই বলছে বাজারের দাম নিয়ে যাও ভাই, কি নেবো ভাই? আমরা গরিব মানুষ কি করে খাবো? আমরা সাধারণ মানুষ, যারা বড় লোক, যারা টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, তারা না। 400 টাকা, তখন আমরা সাধারণ 500 টাকা রুচি করি, 500 টাকা রুচি করি। এই 500 টাকা 500 টাকা বাজারও হয় না। 2 কেজি আলু কিনতে গেলে 500 টাকা, 320। কি করে খাবো আমরা বলেন? 1 কেজি পাঙ্গাস মাছ না, প্রশ্নই ওঠে না। মাছ তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। পুঁই শাক তাও 20 টাকা আর কি। জানেন উস্তা কত করে খাবো? এই যে উস্তা কিনতে গেলাম, উস্তা চাই কত জানেন? 120 টাকা। 60 আর না নিলে উস্তা বলে যে না নিলে নেন, না নিলে 50 টাকা। দেখেন কেমন ধরনের কথা, নিলে নেন, না দিলে চলে যান। আর কি নিতে পারলাম না উস্তা, কি করবো? এরকম দেখতে দেখতে মন খারাপ করে চলে গেলাম। এখন বলেন গাইস আপনাদের কাছে যে কি করবো, কি করে খাবো বলেন?